কামলিওয়ালা নবী বলেছেন, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিন হোক মুনাফিক হোক, সবার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। কিন্তু রাসূল বলেছেন, মুনাফিক বেঈমান যারা, জাহান্নামী ব্যক্তি যারা, এরা যখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনবে, পায়ের শব্দ শোনার সাথে সাথেই তাদের চোখ উল্টে যাবে। তাদের মধ্যে এমন একটা হতাশ শুরু হবে। তখন যদি পাশে স্বজনরা বসা থাকে, দেখবেন যখন সাকারাত শুরু হয়, সাকারাত কখন শুরু হয় জানেন? আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা যখন দেখায়, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই তখনই সাকারাত শুরু হয়। মানুষের মধ্যে একটা হাঁপানি রোগের মতো দেখবেন, একটা শ্বাসকষ্টের মতো, জবানটা খুলে আর বড় বড় শ্বাস নেয় আর সারে, কথা কোন ঠিক না? এমন সময় দেখবেন আমরা চতুর্পার্শ্বে বসে থাকি বেষ্টন দিয়া, আত্মীয় স্বজন যারা আছে সবাই চতুর্পার্শ্বে বৈশা চামিচ দিয়া মুখের মাঝে পানি ঢালি দেইনি। আব্বারে ওই সাকারাতকৃত ব্যক্তির মুখের মধ্যে কয় গ্লাস পানি ডালবেন, কয় জগ পানি দিবেন, কয়টা টিবলের পানি দিবেন, কয়টা পুকুরের পানি দিবেন? ওই মুহূর্তে যদি ওই ভদ্রলোকের মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢাইলা দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। চামিচটা হাতে নিয়ে পানি দেই, আব্বা চিনচেন নি আমি আপনার ভূত অমুক। ছোট ভাই খবর হইছা, আমি অমুক, চিনচনি আমারে? ছোট মিয়া ডাক দিয়ে কয়, বড় ভাই সাহেব আমি অমুক, চিনচেন নি আমারে? তখন ভাইয়ার আমার, ওই মুহূর্তে আমরা যতই ডাকাডাকি করি, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি তখন কাউকে চিনে না। যার সাকারাত শুরু হয় ওই মুহূর্তে যদি আমরা চতুর্পাশে বসে 1000টা ডাকও দেই, আমারে চিনচেননি, চিনার টাইম নাই। কারণ ওই ব্যক্তি তখন তার নফসের তাড়নায় মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকায়, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। তারপরে আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন শ্বাসনালীর মধ্যে নিয়ে আসে রে আব্বা, তখন দেখবেন জবান দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়। দম যাওয়ার আগে আপনারা যারা সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা গের গের শব্দ বের হয়। এটা কখন বের হয় জানেন? যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর থাবাটা মারে গো, অনেক মানুষ চোখটা বন্ধ করার সময় তখন পায় না। কারণ ওই সাকারাতকৃত ব্যক্তিটা তখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া থাকে। বন্ধু দেখবেন মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তির চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। তার মধ্যে তখন এমন একটা আতঙ্ক শুরু হয়, অনেকে চোখটা বন্ধ করার টাইম পায় না, চোখটা বন্ধ করার সময় পায় না। এবং এই ভয়ঙ্কর থাবার কারণে দেখবেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় মৃত্যুটা যখন হয়, অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়, পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হইয়া যায়। যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশ যখন দৌত করানো হয়, তখন অনেক মানুষের ময়লা রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়। অনেক মানুষের লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা কেন জানেন? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন ভয়ঙ্কর থাবা দেয়, তখন এই চিপে মানুষ ভয়ে আতঙ্কে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, তখন চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। বাবাজিরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিটাকে আমরা দুনিয়াবাসীরা যতই ভালো বলে কবরে পাঠাই, ওই খারাপ মানুষটাকে যত ভালো বলে আমরা কবরের মধ্যে পাঠাই, দাফন শেষ করার পরে 40 কদম দূরে যখন আসি, রাসূল বলতেছেন মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবে কয়টা? এটা আমরা সবাই জানি, কয়টা? 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। বাজানো, এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ামান হাজার রজুল, তোমার রসুলকে, আমার নবীকে সশরীর মুবারকে, জিন্দা নবী হায়াতুন নবীকে প্রত্যেকের আপন আপন কবরের মধ্যে পাঠানো হইব। ওই দুর্ভাগারা দুনিয়াতে যেমন নবীরে চিনছে না,
কবরের মধ্যে যাওয়ার পরেও আমার নবীর সশরীরে দেখার পরও নবী চিনবে না। না চিনার শাস্তি হলো এরা কবরের প্রথম ঘাটে আটকা পড়ে থাকবে। তখন ভাইয়ের আমার আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয় এদেরকে আযাব প্রদানের জন্য। তখন তাদের দুই পাশের কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু হয়। কি শুরু হয়? দুই পাশের মাটি চাপতে শুরু হয়। বুঝাইয়া কোন লাগবে? আমরা দেশে দেখবেন কিছু মোল্লার আছে আইয়া কবরে সাপে কামড়াইব, কবরের আযাব কেমনে সইব রে। ইডে শুনল তো নাই এর গোড়া মুসরা মারে কোনো। এ বন্ধু, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে সাপ আসবে না, ইমানদারদেরকে কবরের মধ্যে গর্জে মারবে না, ইমানদারদের কবর অন্ধকার হবে না। অন্ধকার হবে কাদের? যারা বেঈমান, মুনাফিক, জাহান্নামী, বেবিচারী, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষের হক নষ্ট করছে। আসেনি মিয়া? মানুষের দিলে আঘাত দিছে, মানুষের দিলে আঘাত যারা দেয় এরা কোনোদিন আল্লাহর কাছে দামি হয় না। কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজান, নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দিই, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে আমার আল্লাহও তারে ক্ষমা দিবে। এই জন্য বাজান গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আলোচনা কোথায় ছিল মনে আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিলের মধ্যে আঘাত দিলে কখনো কবরের মধ্যে শান্তি পাওয়া যায় না। মানুষের দিলে আঘাত দিলে জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে রাসূল বলতেছেন এরা নবী দেখার পরও যখন চিনবে না, তখন দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু করবে। দুই পাশের মাটি চাইপা ওই জাহান্নামী ব্যক্তিদের দেহের মধ্যে এমন চাপ দিব রে, আমার নবী বলছেন ওই ব্যক্তিদের ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে তখন তাদের হাড় গোলা মরমর করে ভাঙতে শুরু করে। জুরে জুরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? তাইলে এবার শুনেন আমার বাবাজিরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মুমিনদের জান কবজ করতে যখন আসে, তখন ওই মুমিন ব্যক্তিদের জবান দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ যারা ইমানদার, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি চায় না। এরা সব সময় আল্লাহর কাছে কয়, আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে রাখো, ঈমানের সহিত রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ ঈমানের সহিত মরণ দান করো। কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো, মুমিন ব্যক্তিরা মৃত্যুর বিছানায় শুইলে তাদের মুখ থেকে মুস্কি মুস্কি হাসি বের হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করতে যখন আসবে, রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালামের হাতটা স্পর্শ করতে যতটুক সময় লাগে, হাতের স্পর্শে মুমিন ব্যক্তিদের জানটা কবজ হয়ে যায়, তাদের আর মৃত্যুর যন্ত্রণা হয় না। মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া থেকে যায় তখন তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে।
সুবহানাল্লাহ কোন। লক্ষ্য করে দেখবেন, আমরা যখন মৃত ব্যক্তির লাশ দেখতে যাই তখন দেখবেন কিছু কিছু লাশের দিকে তাকাইলে দেখা যায় চেহারাটার মাঝে মুস্কি হাসি। আমরা তখন রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশা কই, আহ ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল তার মরণ এমন সুন্দর হয়েছে, ও একদম যেমন আইসা রয়েছে, বলি কি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আসলে এটা আমার রসুলের কথা। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি যারা, ভালো মানুষ যারা, এরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তখন তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। দেখবেন কোনো কালো মানুষও যদি ভালো মানুষ হয়ে মারা যায়, ওই কালা বেড়ার চেহারাও দেখবেন ইন্তেকালের পরে যেমন চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। ঠিক না বাজান? কেন জানেন? কারণ আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হবে, ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাট পার হতে আর সময় লাগবে না। মিজান বলেন, ফুলসিরাত বলেন, প্রত্যেকটা ঘাট ওই ব্যক্তির জন্য পরিষ্কার। আর কবরের ঘাটে যেই ব্যক্তি পরে থাকবে, এই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়বে, সে আর কোনো ঘাট পার হতে পারবে। তো মুমিন ব্যক্তিরা মুস্কি হাসি দিয়া যাওয়ার কারণ হলো, কবরের মধ্যে নেওয়ার পরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে কয়টা? এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার নবীকে নিয়া, ওমান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? নবীজিকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদি নবী নাও দেখে গো, কবরে যাইয়া যখন আমার দিনের নবীরে দেখবে, ওই মুমিন ব্যক্তিরা আনন্দে মাতোয়ারা হইয়া বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা কোন ঠিক না বেঠি? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক না বেঠি? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে হতে নবীর গোলামি কইরা যদি কেউ কবরের মধ্যে যায় গো, কবরে যাইয়াই তো আমার নবী দেখবে। ঠিক না বেঠিক? কারণ ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, কোনো স্বজন আমার আপনার আপন হবে না। কবরে যিনি আমার আপনার আপন হবেন, তিনি হলেন শাহে মদিনা। ওই নবী যখন দেখা মুমিনরা যখন বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে দেখার সাথে সাথে, নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে গো, আমার আল্লাহ আরেক দল ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করেন। আর রাসূল বলেছেন, তখন ওই ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়া নূরের একটা মহল বানাইয়া দেন। নূর শব্দের অর্থই আলো। নূর শব্দের অর্থ কি? আলো। তখন মুমিন ব্যক্তিদের কবরটা আলোর একটা মহল হয়, নূরের একটা মহল হয়ে যায়। আর কিয়ামত অবধি পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা আপন আপন কবরের মধ্যে তারা জিন্দা অবস্থায় মওলার রেওয়াজত বন্দেগিতে মশগুল থাকবে। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদারের পুরস্কার আল্লাহর দরবারে আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে অল্প দিনের জিন্দেগি পায়া আমরা দেখা যায় এদিক সেদিক চলাফেরা করি। আবার কিছু কিছু ছেলে আছে এই অল্প দিনের জিন্দেগি পাইয়া স্ত্রীর দুকার মধ্যে পইরা মা বাবারে কষ্ট দেয়। আসেনি মিয়া? মা রে জারি মারে, বাবা রে জারি মারে, এমন বিয়াদব সন্তান আছে না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে,
মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার নবীর গোলামি কইরা দেখেন, দয়াল নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, কোন মা বাবা অন্তর থেকে সন্তানকে অভিশাপ করে না, বদ্দা করে না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, সন্তান যখন কষ্ট দেয় মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না মিয়া, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, রসুল বলছেন এই কষ্টটা আল্লাহর আরশে চলে যায়, তখন মৌলার আরশটা থর থর কইরা কাঁপে। ভূমিকম্প আইলে দেখবেন সারা দেশ কাঁপা উঠে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে সন্তান যদি মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, রসুল বলেন এই আঘাতটা আমার মৌলার আরশে চলে যায়, তখন আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠে। যদি কেউ মারে কষ্ট, এমন বয়সে আমি বাবারে হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না, কিন্তু বর্তমানে আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে থাকে, পিসা বুজুর না গেলে জানাজা হবে না। আমার কত মুরিদ সন্তান ওসিয়ত করেছে, বাজান যদি আমি আপনার আগে মারা যাই, 2 দিন যদি আমার লাশ রাখতে হয়, আপনি আইসা আমার জানাজা দিবেন। এমন বহু ওসিয়ত আমি রক্ষা করেছি। আমার কত মুরিদ সন্তানের লাশ জানাজার মাঠে আমার যাইতে, গাড়ি দিয়া যাইতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, নির্দিষ্ট টাইম থেকে টাইমটা পর্যন্ত বাড়াইয়া দিছে পিসা বুজুর আইসা লোক। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু এমন বয়সে বাবা হারাইলাম যে এই বয়সে বাবার জানাজাটা পড়াইতে পারি না। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন বাবারে কষ্ট দিও না, কারণ যেই লোকটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করে নিজের জন্য রাখে না, ছেলে মেয়ের জন্য বিলাইয়া দেয়। প্রায় সময় মাহফিল থেকে ফেরার পথে রাত যখন 2টা 2:30 হয়, এই যে খনখনে শীতের মধ্যে আমরা তো ঘরের ভিতরে কম্বল দিয়া ঘুমাই, কত আরাম করে বিছানায়, নরম বিছানায় ঘুমাই। রাত্রে 2:30 3টার সময় রাস্তা দিয়া যখন যাই, তখন দেখি কিছু কিছু জেলে ভাই কাদের মধ্যে জাল নিয়া, মাথার মধ্যে গামছা পেঁচাইয়া, এরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় পুকুরে মাছ শিকার করার জন্য। আমি যদি জিজ্ঞেস করে ভাই এত রাতে শীতের মধ্যে পানির মধ্যে নাইমা কেমনে মাছটা ধরবেন, কয় হুজুর কি করব, সংসার তো চালাইতে হয়। জিজ্ঞেস করলাম জেলে ভাই, এই যে ক্ষণে ক্ষণে শীতের মধ্যে আপনি নদীতে মাছ ধরেন, পুকুরে মাছ ধরেন, আপনার স্যালারি পান কত? হুজুর বেশি তো পাই না, আমরা টান হিসাব, 1 টান দিলে অত টিহা দেয়, এরপরে আমরা যে 4-5 জন আছি আমরা ভাগে যা পরে তা নিই, সর্বোচ্চ 500 400 600 না হয় 1000 টাকা। আপনারা বলেন বাজারে 1000 টাকা নিয়ে গেলে কোনো বাজার হয় এখন? একটা ভালো মাছ কিনতে গেলেই তো 2 কেজি 3 কেজি ওজনের একটা মাছ কিনতে গেলেই তো 700-800 টাকা চলে যায়, কথা কোন ঠিক না? তারপরে দেখেন এই জেলে ভাই এই অল্প টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে চিন্তা করে, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে। যুবক বন্ধুরা, শুধু জেলে ভাই কেন, আমাদের সমাজের কৃষক ভাইয়েরা এই পুষু মাসে, মাঘে মাসে শীতের মধ্যে দেখবেন খনখনে শীতের মধ্যে সন্তানদের কম্বল দিয়ে বিছানায় ঘুম পাড়ায়, বাবাটা ফজরের নামাজ পড়িরা চোখের মধ্যে যাই জমিনে কাজ করতে চলে যায়, ঠিক কিনা কম? এমন কিছু বাবা আছে রে, যেই বাবাগুলা ঘুম থেকে উঠার পরে কৃষকের কাজ করে, দিন মজুরের কাজ করে, লেবারের কাজ করে, নদী ঘাটে গেলে, বাস স্ট্যান্ডে গেলে, রেল স্টেশনে গেলে কিছু কিছু লেবার দেখা যায়, এরা মাথার মধ্যে 2 মণ 2.5 মণ মাথার মধ্যে নিয়া
দেখা যায় কাজকর্ম করে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য, ঠিক কিনা বাজান? এই যে এত পরিশ্রম করে বাবা, কার জন্য করে? ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, কথা কোন ঠিক না বিঠিক? তো এই লোকটারে যদি সন্তানগুলা কষ্ট দেয়, আমার আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? কথা কোন কাঁপবে কি কাঁপবে না? একইভাবে মা, অন্যের বাড়িতে কিছু মা অন্যের বাড়িতে কাজ করে নিজের সন্তানদের লালন পালন করে। অনেক মা আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম কইরা নিজের সংসার চালায়, আসেনি মিয়া? বহু মা আছে স্বামী যখন মারা যায় সন্তানগুলা নিয়ে অসহায় পড়ে যায়, ওই মা স্বামীর দায়িত্ব পালন করার জন্য ছেলে মেয়েকে কষ্ট স্বীকার করতে দেয় না। ফুত আমি মা তো বাচ্চা আছি, কাজ করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে চায়, সেলাইয়ের কাজ করে, অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, কইরা সাইরা দেখবেন কিছু কিছু মা আছে ছেলে মেয়েগুলারে মানুষ বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, আসেনি মিয়া? ওই মারে যদি কেউ কষ্ট দেয়, ওই বাবারে যদি কষ্ট দেয়, আল্লাহর আরশটা কাইপা উঠে রে ভাই। এই জন্য দয়াল নবী বলেছে, সন্তান কোনদিন ওই মা বাবারে ধমক দিয়া কথা বলিও না, কোনদিন ওই মা বাবারে কষ্ট দিয়া কথা বলিও না। রাসূল বলেন, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা কন? এই লোকটা কেমন লোক চিন্তা করেন। গত কিছুদিন আগে ইউটিউবে না সরি ফেসবুকে আমি দেখলাম, কোন এক জায়গায়, আমি লোকেশনটা জানি না, এক ছেলে তার মারে আঘাত করছে, মারছে। তো এলাকার গ্রাম্য বিচারে রায় হইছে ছেলেরে দুর্রা মারা, ব্যত্রাঘাত করা, পঞ্চগড়, রাইট, পঞ্চগড়। তখন ওই সন্তানের হাতে যখন গ্রাম পুলিশ চেয়ারম্যান সাহেব অর্ডার করছে তার হাতের মধ্যে চাবুক মারার জন্য, বেদ দেওয়ার জন্য, যখন কয়েকটা বেদ দিছে, মা দুঃখিনীটা যেই মারে ওই ছেলে হাত দিয়ে মারছিল, মা যখন দেখছে ছেলের হাতের মধ্যে দুইটা বাড়ি পড়ে গেছে, এই বেডি এক দৌড় দিয়ে গিয়ে ছেলের উপরে পড়ছে। আমার ছেলে বুঝে নাই, আমার ছেলে বুঝতে পারে নাই, না বুঝে আমার ছেলে আমার সাথে অন্যায় করছে। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরে আর মাইরেন না, আমি মা হইয়া সহ্য করতে পারছি না, যদি আঘাত করতে হয় আমারে আরো করেন, আমার জাদুরে আর কষ্ট দিয়েন না। মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে
কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। ওরে কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খোদাই রে, দয়াল খোদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ঠিক কিনা বলুন যুবক ভাই? পাগলামি কইলেন না। মা বাবা ঘরে আছে, তাদের তাজিম করেন, সেবা করেন। এ পোলাপান, মা বাপ সন্তানের কাছে বেশি কিছু চাই না রে ভাই। বাজার থেকে আসার সময় 50 টাকার পান সুপারি আইনা ঘরে আইসা মুখটা বইরে একটা ডাক দিয়ে, আম্মা কই গো, আম্মা কিতারে ফুল, আম্মা তোমালে পান সুপারি আনছি। এটার অ্যাডভাইসটা দেখেন কেমন হয়। বাড়ির যত মাছাছি আছে দেখবেন ওই মা তখন আমার ফুতের মতো এমন ফুতুই নেই। ফাঁসের ঘরের পিঠে কিতা গোছ আছি, আগো ফান শেষ হওয়ার আগে ফুলা পান আইনা বইরা। এ ফুলা পান, বাবা একটা কাশি দিছে, বাবার শরীরটা অসুস্থ হয়েছে। বাজার থেকে আসার সময় 50 টাকা দিয়া 2টা নাফা বড়ি, 2টা গেস্টিকের বড়ি আইনা মুখটা বইরা একটা ডাক দিও, আব্বা কয়ো, আব্বা কিতারে, আব্বা আপনি দিক কাশতাছেন, নেন আব্বা ওষুধটা খান। দেখেন পরের দিন অ্যাডভাইসটা শাস্টলো বই ওইবার না কইব আমার ফুতের মতো এমন ফুতুই নাই। কেরো কাহা পাও, একটা কাশি দিছিলাম ফুতের সামনে, ফুলা ওষুধের দুহান দিলাইছেন না, আনছে মুঠে 50 টাকার ওষুধ। বাপে অ্যাডভাইস করতেছে যে আমার ফুতের মতো এমন ফুতুই নাই। মার জন্য 50 টাকার 500 বারে আনছেন, আম্মা কইতাছে আমার ফুতের মতো এমন ফুতুই নাই। ঠিক না বেঠিক? এই যুবক ভাই, ইডিও দিয়েন না, ইডিও দিয়েন না, না দিয়া ঘরে আইসা শুধু একটু মুখ বইরা আম্মা কইয়া ডাক দিয়েন, আব্বারে মজা করে একটা ডাক দিয়েন, আব্বা আমি কি করতাম আপনি কোন। দেখেন কিচ্ছু না দিলেও সন্তান যখন মা বাবার বাধ্য হইয়া আদবের সহিত বাবা মার সাথে কথা বলে, দেখবেন ওই মা বাপ না পাইয়া ও সন্তানের জন্য মন ভইরা দোয়া করে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশের কিছু কিছু পোলাপান আমরা দেখতে পাই, এরা মা বাবার ইনকামের দিকে, বাবার ইনকামিং সোর্সের দিকে নজর করে না। আমার হুন্ডা দিলাও, আমার সাইকেল দিলাও, আমার এই দিয়া দেও, সেই দিয়া দেও। আরে ভাই আসবে কোত্থেকে এটা তো তোমার দেখতে হবে। তোমার বাবার ইনকামিং সোর্সটা কতটুক এটা তোমাকে দেখতে হবে। বাবার কাজে তুমি সহযোগিতা করো, বাবার পরিশ্রমের সঙ্গে তুমি পরিশ্রমটাকে এড করো। এটাই তো মা বাবা চায়, যে বাবার দুঃখটা যাতে সন্তান উপযুক্ত সন্তান বুঝা নেই। তাইলে ভাইয়ার আমার দেখবেন এই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আমি তো 27 বছর হয়েছে বাবা হারাইছি। আমার মা অসুস্থ, মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমার আম্মারে লইয়া গর্ব করি। কেন জানেন? আমার আম্মা ইচ্ছে করলে 27 বছর আগে স্বামী হারা হয়েছেন, ইচ্ছে করলে আমার মা আমরারে দোকানও দিয়া দিতে পারতো, একটা কাজে লাগাই দিতে পারতো, আমরারে যেই কোনো একটা ছেলেরে বিদেশ পাঠাইতে পারতো যে আমার কাজ করে খাওয়াও, তোমরা বাপ নাই। ঠিক না বেটি? কিন্তু আমার আদর্শিত মা, আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি যে আমার মা, আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি। 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইয়া আজকে এক একটা সন্তানকে এক একটা জায়গার মধ্যে সেটিং করে দিয়েছেন। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। এখনো আমি রাত 1টা 2টা 2:30 হয়, মাহফিল থেকে ফিরতে 1টা 2টা 2:30 হয়। প্রায় সময় দেখি আমার মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শোনা যায়।
এত রাতে আমারে কে রিংটোন দিল, কে আমার মোবাইলে রিংটোন বাজাইল। চাইয়া দেখি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, অসুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। মোবাইলটা রিসিভ করে, আম্মা এখনো ঘুমাইছেন না? কফুত তোমরা বাইরে থাকলে কি চোখ বন্ধ করতারি? যতক্ষণ পর্যন্ত নিরাপদ জায়গায় না যাও এতক্ষণ পর্যন্ত কেন যেন মনটা ফুট ছটফট করে। এরপরে জিগাইব, ফুট যে জায়গা যাইবা জায়গাটা ঠিক আছে নি, মানুষগুলা ভালো নি? মাহফিলের পরে ফুট কমিটির কই একটু জায়গা আগাই দিত, কারণ রাত তো নিশি রাত, মাহফিল করে আসার পথে যদি রাস্তার সমস্যা হয় মাহফিল কমিটির কই ফুট যে আমার মা কইছে আমার একটা আগাই দিতে। চিন্তা করেন, এই কথাটা তো আমার ঘরের স্ত্রী আজ পর্যন্ত বলে নাই যে কমিটির বই লাগাই দেওয়ার জন্য, এবং আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে না আজকে কোন জায়গায় আছেন, রাস্তা নিরাপদ কিনা, ভালো কিনা। এটা আসলে বদনাম নয়, যেটা সত্য কথা এটা বলতেছি। কিন্তু আমার মা ঠিকই প্রতিদিন আমাকে এই কথা বলে, ফুট জায়গাটা বালানি, মানুষগুলা কেমন। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, ওই বাচ্চা যখন মার চোখের আড়ালে যায় প্রত্যেকটা মা দেখবেন পাগলিনীর মতো হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ভাই আমি পায়ে ধরে বলবো, যেখানেই যাবেন ঘর থেকে বের হচ্ছেন মার পায়ে সালাম দিয়ে বের হইয়েন, দেখবেন আপনার সব রাস্তা পরিষ্কার থাকবে, আপনার সব রাস্তা পরিষ্কার থাকবে। আপনার মা বাবার পায়ে সালাম দিয়ে ঘর থেকে বের হবেন, দেখবেন কোনো ঘাটে আটকা পড়বেন না। আবার কাজ শেষ করে মা বাবার পায়ে সালাম দিবেন ঘরে আইসা। এটা হলো আদব। আজকে এই আদব আমাদের পরিবার থেকে উঠে যাওয়ার কারণে অনেক ছেলে মেয়েরা বেয়াদব হয়ে যেতেছে। পাও দিরা সালাম করলে বলে শিরিক হয়ে যাবো গা, ফিসা বুজুরে কদম বসি করলে বলে বেদাত হয়ে জায়গা, শিরিক হয়ে জায়গা, এমন ফতোয়া। এখন আমরা যে বাংলা মুফতিরা আছে, শাস্টল মুফতি, শাস্টল বইয়া বইয়া দেখবেন মুফতির অভাব নাই, এরা ফতোয়া দেলাইতেছে শাস্টল বইয়া। অথচ কদম বসি সম্পর্কে প্রায় 23টা দলিল আমি বিভিন্ন কিতাবাদি থেকে রেফারেন্স সহকারে আমি জমা করে রেখেছি, যে কোনো মুহূর্তে মোকাবেলা করা যাবে। কারণ কদম বসি জায়েজ, এটা আদবের একটা উত্তম পন্থা হলো কদম বসি। আমরা ছোটবেলা যখন স্কুলের পরীক্ষা দিতে যাইতাম, বাড়ির বড় চাচা, মাইজম চাচা, ছোটু চাচা যারা যারা আছে, বড় চাচি, মাইজম চাচি, ছোটু চাচি, সবাই রে গোসলটা করে গিয়ে ওই কলমটা তুলিয়া যে কাকা কলমটা ফু দিয়ে দেন। অথচ কাকা কিন্তু ফিসাবো না, আলেমও না, মৌলবীও না, মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী, আমার বাপের ভাই। এই জন্য চাচার কাছ থেকে দোয়া লইতাম, চাচা মাথা রাতে দেন, বড় চাষি কইতাম চাষি মাথা রাতে দেন। পরীক্ষার হলে যাইতেছি, সবাই রে কদম বসি কইরা মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি। কথা কোন ঠিক না ঠিক? রেজাল্টটা ফাইলে বাড়িতে আইসা ছোট বড় যারা আছে সবাই রে সালাম দিছি, বড়দেরকে কদম বসি করছি, আমি এই রেজাল্ট করছি, সেই রেজাল্ট করছি। আর ওহনের ফুলাফান পরীক্ষার হলে যাইবার সময় বাপেরও জিগায় জানা না, মিশা কইলাম? তো এই আদবটা আমাদের থেকে উঠে যাওয়ার কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে। এই বাতিল ফেরকাদের কথায় আমরা আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলতেছি। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, সব সময় কদম বসির আদব এটা জারি রাখবেন। মা বাবাকে, বড় ভাইকে, উস্তাদকে, মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম, কদম বসি এটা চালু রাখবেন। তাইলে এই ছেলে মেয়ে কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে মেয়ের দ্বারা কোনোদিন সমাজে কলঙ্ক আসবে না। আল্লাহ যেন সহি বুঝদান করে, সবাই আমিন করুন। তো বাজান, আমি যে আয়াতে পাক দিয়ে আলোচনা শুরু করেছিলাম, সূরা আল মায়েদার 9 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, এদের জন্য আমি ক্ষমা এবং পুরস্কার রাখছি। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কুফরি করেছে, এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জাহান্নামের অধিবাসী হবে। তা কাজেই আমরা যাতে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমি সহ আমাদের সবাইকে দান করে। সবাই বলি আমিন। এখন বাজান, আপনারা বলুন তো, আমার মতো এখানে বাবা হারাইয়া কারা কারা বসছেন? একটু হাতটা তুলে দেখান তো, কার কার বাবা দুনিয়াতে নাই? বাবা নাই কার কার? হাতটা নামান। আপনাদের মা নাই কার কার? একটু হাত তুলেন তো। হাতটা নামান। সমাজে 3 কিসিমের এতিম আছে। কয় কিসিমের?
এক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আর আরেক ধরনের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই এতিমগুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাত তুলে দেখান। মাও নাই বাবাও নাই, কার কার? আল্লাহ, হাতটা নামান। মাও নাই বাবাও নাই। আপনাদের মতো হতভাগ্য আর কে আছে বলেন? গড়ে যাইয়া কত সন্তানে আব্বা কইয়া ডাক দেয়, আম্মা কইয়া ডাক দেয়, আর আপনারা এতিম যারা আছেন গড়ে গিয়া তো আর এই ডাকটা দেওয়ার সুযোগ হয় না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, চিন্তার কোনো কারণ নাই। আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহু কিন্তু আমাদেরকে দেখতেছে। এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। তারা অপেক্ষায় আছে মিয়া, কবরবাসীর রুহুগুলো অপেক্ষা করতেছে কখন আমরা দোয়া কইরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই শব্দটা শোনার জন্য অপেক্ষায় আছে। আজকে কবরবাসীর রুহু আমাদের উপরে খুশি। যারা বাবা হারাইয়া মা হারাইয়া বসছেন, ওই মা বাবা রুহুগুলা বলতেছে, আমার ফুটটা বইয়া রইছে রে, কোন সময় জানি আমরা লেগে কান্দা দোয়া করে, কোন সময় জানি আমরা লেগে চোখের পানি ছাইরা আমার সন্তানটা দোয়া করে। এই কবরবাসীর রুহু অপেক্ষা করতেছে। তাহলে বাজান, এই যে মাহফিলগুলা হয়, এগুলা হওয়াতে লাভ না লস? এই মাহফিলগুলা হইলে আমরা যেমন খুশি হই, এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি হয়। কাজেই আজকে ৭ম বার্ষিক মাহফিল। এই মাহফিলের মোনাজাত আমার আপনার জন্য শেষ মোনাজাত হতে পারে। গত ৬ষ্ঠ বার্ষিক মাহফিলে যারা ছিলেন, আজকে অনেকেই আমাদের মধ্যে নাই, তাইলে তাদের জন্য ৬ষ্ঠ বার্ষিক মাহফিলটার মোনাজাতই শেষ মোনাজাত ছিল। আর আজকে আল্লাহ পাক আমরারে দয়া করছে, আমরা ৭ম বার্ষিক মাহফিলে, আগামী বছর ৮ম বার্ষিক মাহফিল যদি নসিবও থাকে পামো, নাইলে আজকের মোনাজাত আমার আপনার শেষ মোনাজাত। কথা কোন ঠিক কিনা? তাইলে আগামী বছর আল্লাহ যাতে নেক হায়াত দেয়, এই কবরবাসীর আত্মার শান্তির জন্য এই মাহফিলটাকে সুন্দর করতে গিয়া এমন একটা আল্লাহর বান্দা যদি কইতো, হুজুর দুনিয়াতে ছোট্ট একটা নবীর বাগান সাজাইয়া, রসুল বলেছেন যারা দুনিয়াতে নবীর বাগান সাজাইয়া দুনিয়া থেকে যাইব, হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন ওই দুনিয়াতে নবীর বাগান সাজানোর কারণে আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিদেরকে স্থান কইরা দেওয়া হইব। তাইলে এই প্যান্ডেলটা তো ছোট একটা প্যান্ডেল, মহিলা প্যান্ডেল, ইডার সহ আপনারা যে কত লাইটিং দিছেন, আমার মনে হয় 15 থেকে 20,000 টাকা হইলে সুন্দর মতো হয়ে যায়। তাইলে এটা তো মনে হয় একজনের পক্ষে আদৌ সম্ভব হবে না। যদি পারেন, একটা লোকে যদি বলতেন প্যান্ডেলটা দিয়ে দিই হুজুর, আমি আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি দিয়ে দিব কবরবাসীর আত্মার শান্তির জন্য, তাদের রুহু যেহেতু তাকাই আছে, যদি পারেন একজন লোক প্যান্ডেলের খরচটা দিবেন। আর যদি না পারেন তো হুজুর প্যান্ডেলের খরচ বাবদ যদি 20,000 টাকার মতো আসে, তাইলে আমি আগামী বছর প্যান্ডেলের বাবদ আমি 10,000 টাকা দান করব। একটা আল্লাহর বান্দা আসেনি বরকতি হাত উঠাইয়া ঠাস করে বলবেন, ফাললে একজনই দিবেন, আর নাইলে 2 জনের মাধ্যমে নিতাম চাই। একটা মায়ের সন্তান মা বাবার জন্য পাগল হইয়া কবরবাসীর আত্মার শান্তির জন্য, বাবাজি আসেনি একটা লোক 10,000 টাকা দিবেন। এই মাহফিলটাকে সুন্দর করতে আগামী বছর নবীর বাগান সাজাইবেন, আরশের ছায়ার মধ্যে থাকবেন হাসরের ময়দানে। এমন একটার সহিনিয়তে জীবনে তো বহুত পাগলামি করছি, জীবনে তো বহুত রং তামাশা করছি, কত রঙের ঘোড়া দৌড়াইছি। 10,000 টাকা বাইয়াফসারে নিয়ে এক জায়গায় ঘুরতে গেলেও 10,000 টাকা লাগে। তো নবীর বাগানটাই কইরা দিবেন একজন আল্লাহর বান্দা, 10,000 টাকা দিয়ে ধন্য হবেন। আসেনি এমন একজন নবীর প্রেমিক? আসেনি মিয়া? গত রাত না পারাতলি গ্রামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীরের ক্লান্তিটা গেছিনি, নবীরে সালাম দিলে ভাল লাগে না খারাপ লাগে? তখন ইমানদারে তাজা কইরা আসেনি 5,000 টাকা দেওয়ার মতো লোক। সৌদি প্রবাসী মুস্তাক ভাই বললা চেঙ্গাপাড়া, এও বড় সালেন না,
বললা চেঙ্গাপাড়া সৌদি প্রবাসী আমার এক ভাই, নাম কি? মুস্তাক ভাই দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আরেকজন বরসাল গ্রামের গাড়ি ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম জহির ভাই, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। বন্ধুরে, টাকা পয়সা কবরে যাবে না, কিন্তু সদকায়ে জারিয়া স্বরূপ যদি কেউ দান করে যায়, ওই মানুষটা দুনিয়াতে না থাকলেও এই দানের সওয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত তার কবরে যাইতে থাকে। আরেকজন বর্তমান মেম্বার সাহেবের বড় ভাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম নয়াহাটি, রফিকুল ইসলাম ভাই নয়াহাটি, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আর 5,000 টাকা পাইলে প্যান্ডেলটা একদম খোলা সামনে পরিষ্কার ভাবে হয়ে যাবে। আসেনি বাবাজি? আরেকটা লোক যদি 5,000 টাকা দেয়, তাইলে প্যান্ডেলের 3 কোণ হয়ে গেছে, এখন একটা কোণা বাকি। আল্লাহর রহমতে 3 কোণা হয়ে গেছে, এখন একটা কোণা বাকি। কে সেই ভাগ্যবান লোকটা? আমি ভাবছিলাম যে সাইরালিতে মোহনে ফেসটা তো লাগাইলেছে 3 জনে। এখন বাবাজি আসেনি একটা লোক যে হুজুর বাকি 5,000 টাকা আমি দান করব, তাইলে প্যান্ডেলটা হয়ে যাবে। আসেনি বাবাজি এমন একজন লোক? বরসাল গ্রামে বড় মনের একটা মানুষ হাত উঁচু করে, আমার মা বোন যদি কেউ মহিলা প্যান্ডেলে থাকে গো, এমন একটা মা বোনও যদি খবর পাঠাইতো, মনটা খুশি হয়ে যাইতো। এমন একজন নবীর প্রেমিক আসেনি ভাই? হাতটা উঁচু করে বলে দেন না যে হুজুর আমার নামটা লেখেন। 5,000 টাকা, শেষ ভালো যার সব ভালো তার, প্যান্ডেলের খরচ বাবদ। যদি পারেন একটা লোক হাত উঠাইয়া দেখাই দেন, বাবাজি এই টাকা পয়সা চিরস্থায়ী নয়, যেই কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বড় মনের পরিচয় দিয়া মহিলা প্যান্ডেল থেকে যদি এমন কোনো খবর আসে তাও বলতে পারেন। আর না হলে একজন আল্লাহর বান্দা মনটাকে প্রফুল্ল করে বইলা দেন। আসেনি? মনে হয় আই পড়ছে, মনে হয় আই পড়ছে। কইলো বাবা আচ্ছা, আমি হরসপুরের আলামিন এবারে দিছে 2,000 টাকা দিবে। যেরকম মারহাবা। হরসপুরের আলামিন 2,000, তাইলে 2 আর 12 যদি আই পড়ছি, 5,000 টাকা পারলে জন্য দিয়েন। আর 2 আর 12 যদি আই পড়ছি, তাইলে গাউসে পাকের 11 নামের গুণে 11 জনের মধ্যে একজন পাইছি। আরো 10 জন লোক 2,000 টাকা করে দান করেন। হাত তুলেন যে হুজুর আমি 2,000 টাকা দিব। আসেনি? আসেনি ভাইয়া? মেহরবানি করে 2,000 টাকা। শরীরটা খুব খারাপ, অসুস্থ শরীরে বসছি। প্রথমে বলছেন আপনারা মনটা কষ্ট করলে কবেন যে হুজুরে ওয়াজের আগে গোসল খারাপ। নূর নবী ভাই 2,000 টাকা। আঙ্গুল দিতেন 5টা, দিবেন কত? হ্যাঁ, তা এমনি মারেন কেন? এমনি তো বোঝা যায় ভাঞ্জে তো নুন 2,000। আচ্ছা, নূর নবী ভাই উনি দিবেন 2,000। জোরে কোন মারহাবা। নাম বলেন, মন্দির বলেন। হরমপুরের কাশেম, হরসপুরের কাশেম মিয়া 1,000 টাকা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। বাবাজি আরেকটা লোক 2,000 টাকা দেওয়ার মতো লোক আর কি আছেন? মেহেরবানি করে হাত তুলেন। এরকম দানের হাত প্রসারিত করবেন। দান যতক্ষণ না করবেন ততক্ষণ সম্পদ পবিত্র হবে না, সম্পদ বৃদ্ধিও হবে না। এই জন্য দানের হাত সবসময় প্রসারিত রাখবেন। দান করতে গিয়ে কখনো পিছপা হবেন না। সাহাবায়ে কেরাম তারা দানশীল হয়ে তাদের মকাম অনেক ঊর্ধ্বের জগতে নিয়েছেন। মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ শফিক মিয়া, বরচাল পূর্বপাড়া। শফিক মিয়া দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর। আর কেন? বরচাল পশ্চিম পাড়া সুজন মিয়া 1,000। মারহাবা। বরসাল পশ্চিম পাড়ার জুমেলা বেগম উনি দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কর। কেনা? বরসাল মধ্যপাড়া উনি দিবেন। উনি কেনা? আলমগীর বাচ্চু মিয়া। নামটা লইতে হবে না। এই
আলমগীর মিয়া না না বাচ্চু মিয়া, বাচ্চু মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আচ্ছা, আমার স্নেহের মৌলানা আশিকুল ইসলামের খালাতো ভাই ইকবাল মিয়া দিবেন 2000 না 2000 টাকা। যেরকম মারহাবা কোন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। ফেন্ডেলের জন্য ধর্মগড়ের রিপন মিয়া, তার কাকা ধর্মগড়ের রিপন মিয়া দিবেন 5000 টাকা। যেরকম মারহাবা। ভাবছিলাম কালকার মাহফিলে গিয়ে আপনারা গ্রামে বদনাম করলাম যে ফেন্ডেলে লেগে 20,000 টাকা চাইছে, আমি একটা লোকই দিল না, ওহন মাশাআল্লাহ দিয়ে দিছে, আপনারা সুনামের অধিকারী হয়ে গেছেন। মারহাবা কম। ধর্মগড়ের রিপন মিয়া জি 5000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন করুক। মদনপুরের নাসির 1000 টাকা। মদনপুরের নাসির দিব 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর। আর কি আছেন? বরসাল মধ্যপাড়ার সুমন মিয়া, বরচাল মধ্যপাড়া সুমন মিয়া দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আর কি আছেন? বরচা